আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসে পড়ছি। তো আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। তো আঙ্কেলের মেয়ের বিয়ে। তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে কি কি ঘটে, বিয়ে খেতে গিয়ে কি ঘটলো সবই আপনাদের এই ভিডিওতে দেখাবো আমি। তো আমি এখন দেখছি চাংখারপুল বঙ্গ মার্কেটের এখানে ফায়ার সার্ভিসের সামনে। সেখান থেকে আমি বাসে উঠবো এবং দেন আমার গন্তব্য মানিকগঞ্জের দিকে রওনা দিব। অবশেষে ফাইনালি আমি বাসে উঠতে পারছি। খুবই কষ্ট হয়েছে বাসে উঠতে, কারণ লাস্ট ট্রিপের বাস ছিল আমার ফ্যামিলি, তো আমি আগেই পাঠিয়ে দিয়েছি। আমি আমার অফিসের কাজ শেষ করে দেন আমি বাসে উঠছি, তো তাই বাস পেতে একটু কষ্টই হয়েছে আমার। তো রাস্তায় যেতে পথে হুট করে অনেক সুন্দর একটা মসজিদ আমার চোখে পড়লো, তাই আমি একটু ভিডিও ক্যামেরাটা অন করে মসজিদটা দেখার চেষ্টা করলাম। আমিও বসে বসে বাসে চিন্তা করছিলাম কখন আমি বাড়ির দিকে যাব, বাড়িতে যে পৌঁছাবো। দেন রাতও অনেক হয়ে গেছিলো, তখন প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছিলো। দেন বাসওয়ালা মামাও এত জোরে জোরে গাড়ি চালাচ্ছিল, আমার তো ভয় লেগে গেছিলো যে এত জোরে চালায় কি কোনো না দুর্ঘটনা ঘটে যায়। তো বাই দ্য ওয়ে আমিও কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম আর আবহাওয়া ফিল নিতেছিলাম। তো ফাইনালি আমি চলে আসছি মানিকগঞ্জ বানিয়াজুরি। আমি আমার বাস ছেড়ে দিয়েছি, এখন আমি যাব বাড়ির উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ড থেকে হেঁটে যেতে আমি সর্বোচ্চ 10 মিনিট লাগে প্রায়, কিন্তু রাত প্রায় 12টার কাছাকাছি বেজে, তাই আমি একটা রিক্সা নিয়ে নিছি। দেন আমি রিক্সা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আমার প্রায় 10 মিনিট লাগবে বাসায় যেতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে রাতের ভিডিও তো দেখলেনি, তো এত রাত আর ভিডিও করিনি, সকাল সকাল ঘুমের থেকে উঠছি। তো এই বাড়ি পুরোটা। তো এখন যাব নাস্তা করতে, বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টি শেষ হলে যাবো নাস্তা করতে। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাস্তা করি, দেন আপনার সাথে কথা বলি। A few moments later. ও বেড়ে গেছি, মুখ ধোয়া শেষ। এখন যাবো বাজারের দিকে খাওয়া দাওয়া করতে। এদিকে বৃষ্টি পড়তেছে, বাসটা হইলো এইদিকে। এটা আমার রোজকার কাহিনী আর কি। আমি গ্রামে আসলেই আগে স্টানে যাই, এরপরে মিষ্টি পরোটা খাই। এটা আমার না খাইলে আর কি কিছু সারাদিন ভালো যায় না গ্রামে আসলে। তো গ্রামে আসলে আমি সর্বপ্রথম মিষ্টি আর পরোটা খাই। এটা আমাদের গ্রামের মসজিদ। সামনে স্কুল মাঠ। এই যে এটা হলো মসজিদ। তো এই হলো আমাদের গ্রাম, এটা হলো মাঠ, স্কুল। এটা স্কুল মাঠ। আর এখানে যে বেতের কাজ করে, বেতের বড় বড় ঝুড়ি বানায় এখানে। আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখায় আমার গ্রামের।
তো আমরা এটা হলো মানিকগঞ্জ বানিয়াজুরি ইউনিয়নের, এটা ইউনিয়ন স্কুল আর এটা হলো ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটাই। লেখা আছে বড় বড় করে, দেখেন বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ। মেইনলি আমার আব্বু এই স্কুলেই পড়ছে, এই যে এটাতে, আর আব্বু এখানে পড়ালেখা করছে, এখান থেকে পড়ালেখা করে তাকে এখানে বড় হয়েছে, এখানে পড়ালেখা করছে। এখানকার মানুষজন অনেক ভালো, কারণ মেনলি আমি প্রায় আসি, মাস দুয়েক পর পরে আসা হয়, এবং সবাই আমার চিনে এবং সবাই অনেক ভালোবাসে আমারে। তো এখানে একটা বড় পুকুর আছে, জানি না দেখতে পারতেছেন কিনা। তো এখানে সবাই গোসল করে, মাঝে মাঝে আমি আসলে আমিও গোসল করি। এই সামনে ডান পাশে এই জায়গায় নার্সারি, ফুলের ফুল বিক্রি করে ওনারা, ফুল, আম গাছ দেন, আরও অনেক কিছু বিক্রি করে যে নার্সারি। এটা আমরা প্রায় এসে পড়ছি বাস স্ট্যান্ডের সামনে, সামনে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে দেখেন, আপনাকে দেখেন ফ্রিজের দোকান, বাস স্ট্যান্ড, এখানে লকার বিক্রি করে, পল্টনের শোরুম, এটা এখন বন্ধ আছে। বাস স্ট্যান্ড, তো আজকে বাসার থেকে বাস স্ট্যান্ড আসতে বেশিক্ষণ লাগে না, হাইটে আসলে 5 থেকে 7 মিনিট, আর অটোতে আসলে 2 থেকে 3 মিনিট। আইসা করছি বাজারে, এখানে সব ধরনের সব কিছু পাওয়া যায়, ভেন্ডারি, পেঁপে, শাল, সব ধরনের শাকসবজি সব পাওয়া যায়, এবং সব ভেজাল মুক্ত। হয়তো সামনে গেলে দুধও পাওয়া যাবে, গরুর দুধও পাওয়া যাবে। কি খবর? কি খবর? তো এই হলো কালো গোশ সুইট মিট, ছোটোর থেকে এখানে খেয়ে আসতেছি, আমি এই জায়গায় খেতেছি। আসলে এই জায়গায় খাবার মিস হয় না, ওনার দোকানে মিষ্টি আর পরোটা। নাস্তা খাওয়ার পর এখন আমি যাচ্ছি জাবরা বাজারে। জাবরা বাজারে এখানে গরুর দুধের চা পাওয়া যায়, তো আমি সেটাই খাইতে যাচ্ছি। আবহাওয়াটা অত ভালো ছিল না, ঘন ঘন বৃষ্টি পড়তেছিল কিছুক্ষণ পর পরই। অবশেষে আমি চলে আসছি জাবরা বাজারে, এই সে কাঙ্ক্ষিত চায়ের দোকান। তা আপনার কিছু সিনেমাটিক শট দেখে নেন। তো আমাদের চা খাওয়া শেষ, তো আমরা এখন যাব নদীর পাড়ে একটু বাতাস, হাওয়া বাতাস খাইতে। তো আমরা এসে পড়ছি নদীর পাড়ে, এই হলো নদীর ভিউ। তো অনেক সুন্দর নদী, এবং বর্ষাকাল চলছে তাই পানি দিয়ে ভরপুর পুরা। আপনারা নদীর ভিউটা দেখেন। আমরা বাসার দিকে চলে যেতেছি, নদী দেখা শেষ, এখন বাসায় যাবো, ফ্রেশ হবো। দেন আজকে শুক্রবার নামাজ আছে, নামাজ পড়া বিয়ার দুধ খাইতে যাবো।
তো গাড়িতে উঠে গেছি, আমি বাসার দিকে যাব। বাসায় যায় রেডি হবো, নামাজে যাব, গোসল করতে হবো, কাজ আছে অনেক। এইসব করছি। সবচেয়ে বড় কথা, এটা আমার বাসা না, এটা আমার আঙ্কেলদের বাসা। আমরা আসলে এখানেই থাকি। আঙ্কেল বলতে হয় না, আমার সেকেন্ড ফ্যামিলি। তো এটাই আমার বাসা। আমি গ্রামে আসলে এখানেই থাকি। আর আমাদের বাসা আমি আপনাদের নিয়ে যাব অবশ্যই, এখন না, বিকেলে দাওয়াত আছে, দাওয়াত খাওয়ার পরে বা কালকে আমি আসি। এখন একদিন আমি এখানে থাকবো, আমি কালকে আপনাদের এখানে নিয়ে যাব, ঠিক আছে? তো এখন যাই, দেখা হবে নামাজের পরে। আল্লাহ হাফেজ। 1 hour later. এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি আমার নিজের বাড়ি। তো গাইস, এখন যাবো আমাদের বাসায়, আপনাদের নিয়ে গেতেছি, দেখেন যাই। তো এদিক দিয়েও রাস্তাতে যাওয়া যায়, এদিক দিয়ে শর্টকাট। তো গ্রাম অঞ্চল স্বাভাবিক, বুঝতে পারতেছেন বাসা কেমন হবে। অবশ্য আমরা এখানে কেউই থাকি না, বাড়ি ঘরে কিছু ঠিক করা নাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ঠিক করে ফেলুম। চলেন দেখাই। আরো হাইটা যেতে হবে, আপনার একবার বাড়িতে যাই দেখাই। আইসা করছি, এটা হলো আর কি আমার আব্বুর মেজো ভাইয়ের বাড়ি। আমাদের আরো ভিতরের দিকে। তো আপনার সবাই রেডি আমার এয়ার কুলার বাড়ি দেখার জন্য? ডিজিটাল এসি আলা বাড়ি। কি খবর ভাইয়া? হ্যাঁ, এই যে আমার এসি আলা বাড়ি। এটা পুরোটা আমার এসি আলা বাড়ি। হাসার কিছু নেই, আমি বাড়ি ঠিক করা না। তো এখন আপনাদের আমি আমার পুরো বাড়িটা ঘুরে দেখাই। তো দেন আমার গাছে জাম্বুরাও ধরছে, দেখেন আপনাদের দেখাই আমি। এবং সামনে যে দেখতে পাচ্ছেন আমার চাস্তো ভাই। জাম্বুরা গাছ করে কদবেল, জাম্বুরা, আম্মু আমার বোন। এটা কাঁঠাল গাছ, ওই পাশে আম গাছও আছে, এগুলো সবই আমার। আর আমার দাদার কবর। এই পাশেই আমার ভাবিরা থাকে, তো ভাবি আমার জাম্বুরা পায়রা ভর্তা বানিয়ে দিছে খাওয়ার জন্য। আমি রেডি হয়ে গেছি, তো দেন আমার আউটফিটটা পুরা ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক। আমি যতটুকু পারছি আপনাদের আরও সহযোগিতা করুন দেখানোর জন্য। ঘরের এখন লাইট নাই অবশ্য। আমি বাসা সবাই রেডি হইতেছে, রেডি হইলে পরে আমরা বের হয়ে যাবো, দাওয়াতের দিকে চলে যাব। তা আপনার সাথে দেখা হবে যাইতে পথে বা দাওয়াতের এখানে যায়। আমি দাওয়াতে যাওয়ার জন্য বের হয়ে গেছি, আমি আর আমার আব্বু এক রিস্কে যাচ্ছি। তো অবশেষে বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি আমরা। তো আমরা আমার সামনে আমার পুরো ফ্যামিলি আছে, দেন আমিও পিছে পিছে তাদের দিকে এগিয়ে যাচ্ছি। এই হলো বিয়ে বাড়ির গেট, ভিতরে সবাই খাওয়া দাওয়া করতেছে। আর সবচেয়ে মজার বিষয় জানেন কি, হাস্যকর বিষয়, যে বউ জামাই কেউই নেই, দুজনই উধাও, হারাই গেছে। আমরা গেছি বিয়ে বাড়িতে বউ জামাই দেখতে, বউ জামাই নাই। এমন এক বিয়ে খেতে আসলাম যেখানে জামা বই উধাও। তো আমিও সময় নষ্ট না করে আমিও ঘুরতে চলে গেলাম। এমন গ্রাম্য পরিবেশে বাইক চালায় আলাদা একটা ফিল পাওয়া যায়, যা আমাদের পুরান ঢাকা বা ঢাকা শহরের মতো এই জ্যামজট রাস্তার মতো না। ঢাকা শহরের মতো এত জ্যামও থাকে না সেখানে, এত খোলামেলা এবং চারপাশে প্রকৃতি, গাছপালার মাঝে বাইক চালাতে খুবই মজা লাগে। তো আপনারা কিছু গ্রাম্য পরিবেশের সিনেমেটিক ভিউ দেখেন।
তো আমরা ঘোরাঘুরি শেষ করার পর আসলাম বাগানে, বাগান বাড়ি। এই এলাম আমাকে বাগান বাগান। তো তোদের পুরো বাগান আমি ঘুরে দেখাবো আমার ফ্যামিলির সামনে, সবাই ঘুরতেছে, সাথে থাকুন দেখাইতেছি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ে বাড়িতে একটা ছবি তোলা না, এটা কিন্তু আমি কারোর ছবি তুলি নেই। না, এটা আমরা এতগুলা মানুষ তাই বল আমরা কেউ তুলি দেই, আমরা কেউ তুলি, আমি নিজেও তুলি নেই। তুমি এটা ঠিক করো নাই, আমি বলতেছি আদি। তো এই বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাই আমি। দেখেন আম গাছ, এই পুরাটাই আম গাছ, সে মাশাআল্লাহ। তো সবাই কি করো? এই মা বলতেছে সারাদিন ছবি তুলো। সবার মুখে একই কথা যে বিয়ে বাড়িতে কেউ ছবি তুলতে পারেনি। আরে ভাই কিভাবে ছবি তুলবো, যে বিয়ে বাড়িতে জামাই ছিল না সেখানে আর কি বা ছবি তুলবো? জামাই দেখতে পারিনি, বউ দেখতে পারিনি। দিব না একটা না একটা আমি ওর কাছে এত একতে বিনতি করে চাইলাম, আমার দিলই না একটা কমলা। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাই খেজুর গাছ, দিস ওয়ে ড্রাগন ফল বাগান পুরাটা চুম করে দেখাই। যে ড্রাগনের ফুল আসছে, পুরোটা ড্রাগন ফলের জাম্বুরা। সব ড্রাগন ড্রাগন। ওয়েদার এখন আমার শেষ হয় নাই, এখনো কালকে আছে, কালকে আরো আকর্ষণ আছে, সেটা এখন আমি লিক করতেছি না। তো কালকে যে আকর্ষণ আছে সেটা আমি এখন আর লিক করবো না, সেটা কালকেই দেখতে পারবেন। অবশ্য আপনারা জানেন যে আমি গ্রামে আসছি। দেখেন আবহাওয়া, এই আবহাওয়ায় এই বর্ষার সিজনে মেনলি এই আবহাওয়াতে না আসা মানে বিশাল লস। তো আপনারা সবাই সাথে থাকুন, আমি সব ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। এখানে আরও পাশে আছে। তো আর সবচেয়ে বড় কথা, আমার ভিডিওটাকে শেয়ার এবং লাইক এবং ফলো অবশ্যই, শেয়ার মাস্ট বি করতে হবে। তো আসেন দেখাই আরও। এই পুরোটাই ড্রাগনের। আমি চাইলে আপনাদের ভিতর দিয়েও দেখাইতে পারি, তারপর তো যাবো না। সব আছে, বেগুন। আসেন আরো কিছু দেখাই। এবারে যাই পশু পাখির দিকে যাই। হ্যাঁ, তো এখানে আছে ঘুঘু পাখি, টিয়া পাখি। দেখেন এই যে এখানে সব দেশি মুরগি, মুরগি গাইস। আর এখানে সব কবুতর। অবশ্য এখন কম আছে কবুতর, আগের মতো নাই, আগে পুরোটা বড়াই ছিল আমাদের। দেন সবচেয়ে সুন্দর জায়গা, সব ছেলেরা ইমোশন, দিস ইজ হারাম বেবি। আসেন আপনাদের ভিতর থেকে দেখাই। তো গেটটা তালা মারার কারণে আমি ভিতরে গিয়ে আপনাকে দেখাতে পারতেছি না, তাই বাইরে দিয়ে আপনাদের দেখাচ্ছি। অবশ্য আপনারা বুঝতেই পারতেছেন ফার্মটা খুবই বড় এবং সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন।
আপনারা সবাই এখন আমার সাথে এই সুন্দর বিকেলটা উপভোগ করুন এবং আমরাও এই বিকেলটা উপভোগ করি। এখন বাসার দিকে যেতেছি, বাসায় যাই, দেন কালকে আবার দেখা হবে। আজ রাত তো কালকে আপনাদের জন্য রয়েছে আরো বড় একটা সারপ্রাইজ, তো সেকেন্ড ব্লকের জন্য অপেক্ষা করুন।